ওকে, দেখো, তো আমি স্ক্রু গেজ যে যন্ত্র সেটা সম্পর্কে তো একটুখানি আমি বললাম। হ্যাঁ, তো এইখানে কি বলতো, বাস্তবে তো আমাদের তো যন্ত্রপাতি কিছু তো নেই। তাই এখানে দু একটা কাজ অনলাইনে এনে ভার্চুয়ালি এটা দেখা যাবে। স্ক্রুয়ের যন্ত্রটা দেখবো, একটা তার, তার প্রস্থচ্ছেদ বের করব, একটা শিট অফ পেপার, ইরেগুলার ল্যামিনা, সেন্টিমিটার গ্রাফ অফ পেপার, পয়েন্টেড পেন্সিল, এরকম আমরা কিছু কিছু কাজ আমরা করতে পারবো। তো এইখানে যেটা করতে হয়, লিনিয়ার স্কেল ডিভিশন বের করতে হবে। লিনিয়ার স্কেল ডিভিশন মানে হচ্ছে সেই যন্ত্রটার রৈখিক স্কেলের পার্ট কত সেটা দেখতে হবে, বুঝতে পারলে? রৈখিক স্কেলের পার্ট মানে কি বলো তো? এই যে গা বরাবর যে স্কেলটা যাচ্ছে, এই গা বরাবর স্কেলটা তোমার এই স্কেলটার মান কত সেটা তুমি দেখবা। চক্রাকার স্কেল, এই এর গায়ে যে স্কেল থাকবে সেইটার মান কত সেটা দেখবা। পিচ অফ দা স্ক্রু মানে হচ্ছে স্ক্রুটা এক পাক পুরোপুরি ঘোরালে কতটা সামনের দিকে যাচ্ছে বা পিছন দিকে আসছে। আর লিস্ট কাউন্ট হচ্ছে, লিস্ট কাউন্ট হচ্ছে স্ক্রু পিচকে যদি আমি চক্রাকার স্কেলে ঘর সংখ্যা দিয়ে ডিভাইড করি তাহলেই পাবো, বুঝতে পারলে? আর এমনিতে এইখানে সাধারণত কি হওয়া উচিত একটু বড় করে দেখাচ্ছি। দেখো, এই যে যে মাথাটা, এই যন্ত্রের এই মাথার সঙ্গে যখন এর এই মাথা যখন একসাথে টাচ করে থাকবে তখন কি হয়, জিরোর সাথে জিরো মিশে থাকার কথা, বুঝতে পারলে? কিন্তু বাস্তবে যদি তা না হয় তাহলে কিন্তু রিডিং এ গোলমাল হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, একদম সঠিক নির্ভুল যদি যন্ত্র বলি তাহলে দেখো জিরোর সাথে জিরো টাচ হয়ে আছে। হ্যাঁ, আর এইখানে কি হয়েছে, জিরোর সাথে জিরো মিশে নেই, দেখেছো তো? তাহলে এটা হচ্ছে জিরো এরর পজিটিভ। তো মানে এমনিতেই ও 3 ঘর মতন বেশি হয়ে আছে, 2 ঘর মতন। আর এর ক্ষেত্রে জিরোর কাছাকাছি নেই, আরো কম রয়েছে, তা জিরো এরর নেগেটিভ। যে নেগেটিভ থাকে অত ঘরের মান যোগ করতে হবে, আর যে পজিটিভ থাকে অত ঘরের মান আমাদের বিয়োগ করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা আসো আসল যন্ত্রটাতে আমরা যাই। এই রয়েছে মনে করো যন্ত্রটা, দেখতে পাচ্ছ? হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখো আমরা এই যে যে ডান পাশে যে অ্যারোটা রয়েছে, ডান পাশে উপরের দিকে অ্যারো, এইটাতে যদি আমি ক্লিক করি, হ্যাঁ, দেখো ক্লিক করি, তাহলে কি হলো, এর এই যে যে শেষ মাথা,
এর এর সঙ্গে এর এই পাশেরটা দেখেছো টাচ করে গিয়েছে, দেখেছো? বুঝতে পারলে না? বুঝতে পেরেছি। বুঝতে- মানে ডান পাশে ঘোরালে ওটা এগিয়ে যাবে। হ্যাঁ আগিয়ে গেল, দেখো না, এই দেখো, দেখেছো তো? বাঁদিকে ঘোরালাম একটু, গ্যাপটা বেড়ে হ্যাঁ, গেল। হ্যাঁ, উপরে ডান দিকে ঘোরালাম, তাহলে কি হলো, মিশে গেল। তাহলে এইখানে দেখেছো, এর এই যে যে দাগটা, হ্যাঁ, এর এই যে যে দাগটা, এটা হচ্ছে জিরো, আর এর হচ্ছে এইটা হচ্ছে জিরো, জিরোর সাথে জিরো মেশেনি, দেখেছো? মিশেছে দু ঘর। দু ঘর। তাহলে এটা পজিটিভ না নেগেটিভ, জিরো এররটা? নেগেটিভ স্যার। নেগেটিভ জিরো এরর, দুই ঘর নেগেটিভ, বুঝতে পারলে? তাহলে এই দুই ঘর আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে, বুঝতে পারলে? নেগেটিভ হলে যোগ তখন করতে হবে। হ্যাঁ, কারণ কি আমরা যখনই রিডিং পাবো তখন এই দুই ঘর সবসময় আমি কম পাবো, বুঝতে পারলে? আচ্ছা, তো ওকে। আমরা দেখো, আমরা তিনটে জিনিসকে এইটার সাহায্যে পরিমাপ করতে পারবো। এলইডি, লেড শর্ট, মানে সীসার বল, বুঝতে পারলে? সীসার বল এখানে নিতে পারবো। সীসার বল নিয়ে আমরা কি করব, এটাকে এ দেখো লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট, এই যে যে যন্ত্রটা লিস্ট কাউন্টটা তোমার আর বের করা লাগবে না, এখানে দিয়েই দিয়েছে। সবাই লিস্ট আছে। কাউন্ট হচ্ছে, দেওয়াই আছে। লিস্ট কাউন্ট কি হয়, 1 মিলিমিটার, আর এখানে তোমার 100 ঘর রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, 100 ঘর কিভাবে বুঝবা, দেখো যন্ত্রটাতে তো জুম করে, এ দেখো এই যে 90, দেখেছো? এই যে হ্যাঁ, শূন্য, উপরে 10 আর নিচে 90, মানে কি জিরো, 90 থেকে জিরো অব্দি আরো 10, মানে 100 ঘর, হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ, স্যার। তাহলে ওয়ান যে মিলিমিটার, 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে সব থেকে ছোট ঘরের মান হচ্ছে 1 ঘর, 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারকে 100 ভাগে ভাগ করেছে। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য এর হচ্ছে 0.01। যদি তুমি মনে করো এই যন্ত্রটা, তুমি এটা পাল্টে নেবে, বুঝতে পারলে? এই যন্ত্রটা যদি তুমি মনে করো পাল্টে নেবে, তো অন্য যন্ত্র নেবে, আরো সূক্ষ্ম যন্ত্র আছে, বুঝতে পারলে? তুমি 0.01 এই যন্ত্রটায় নাও। লেড শর্ট তাই নিলে, লেড শর্ট নেওয়ার আগে তোমাকে কিন্তু জিরো এরারটা দেখে নিতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ, এটাতে কত 2 ঘর এরর রয়েছে, দেখেছো? হ্যাঁ, প্রত্যেকবারে 2 ঘর এরর দেখে নেবে। হ্যাঁ, মানে 2 ঘর আচ্ছা, এরর, বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। হ্যাঁ, এবার এই লেড শর্টটা মাঝখানে দিলে, দিয়ে কি করবা, এটাকে এর সঙ্গে আটকে দিলে, এবার রিডিং নেবা। দুটো রিডিং তুমি এখান থেকে নিতে হবে। প্রথম হচ্ছে এই যে যে রেখাটা, এর হুম, গা বরাবর, এখান থেকে এইটুকু হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, বুঝতে পারলে? রৈখিক স্কেলের পার্ট তুমি কিভাবে পাবে, এই 0 থেকে 5 অব্দি এগুলো মিলিমিটারে আছে, বুঝতে পারলে? সব মিলিমিটারে। হ্যাঁ, এই জিরো এখানে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার, ঠিক, বুঝতে পারছো? তাহলে এবার এইখান থেকে আমাদের কত হলো, 6 mm ঠিক। পেলে। আর এইখান থেকে কত পেয়েছো এখানে, তাহলে এটা হচ্ছে 40, হ্যাঁ, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, বুঝতে পারলে? হ্যাঁ, 48 কেন হলো বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে 48, কিন্তু আরো আগে ওই যে 2 ঘর ভুল ছিল, হ্যাঁ, এর সাথে হ্যাঁ, হ্যাঁ। আর দুই আরো আমি যোগ। 2 ঘর নেব, বুঝতে পারলে? তাহলে 50 ঘর হলো।
একে কত দিয়ে মাল্টিপ্লাই করব? একে মাল্টিপ্লাই করব এই যে 0.01 দিয়ে। 0.01 এই দিয়ে, এত মিলিমিটার। তাহলে কত হলো বলো দুটো মিলে? 6.50। বোঝা গেল? এই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। না বুঝতে পেরেছ? এই রেহানা বুঝতে পেরেছো তুমি? তাহলে 6.50 বুঝতে পারলে? এবার দেখি চেক করে দেখি। গুড, অ্যান্সার ইজ কারেক্ট। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে আমরা এইখান থেকে আমরা এই বলটার মানটা আমরা বের করতে পারলাম। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। স্যার। এবার আমরা কি করব? এইখান থেকে একটা তার নেব, এই তারটা নেব। তাহলে আমাদের সেই যন্ত্র, একই যন্ত্র নিয়ে কাজ করছি, সুতরাং আমাদের বারবার ওই এরর দেখার দরকার নেই। যখন এটা টাচ হয়ে গেল, তখন তুমি এখানে কি দেখতে পাচ্ছ? জিরোর পরে আর কোনো ঘর দেখতে পাচ্ছ? জিরোর পরে আর কোনো ঘর তুমি দেখতে পাচ্ছ না। যখনই তুমি আর কোনো ঘর দেখতে পাচ্ছ না, তখন তাহলে কি হবে? এটা তাহলে রৈখিক স্কেলের পার্ট হবে কত? 0। বুঝতে পারলে? আর চক্রাকার স্কেলের পার্ট কত হবে? তাহলে 60, 61, 62, 63। আর দুই ঘর ভুল রয়েছে, তার মানে হচ্ছে 65। হ্যাঁ, 65কে মাল্টিপ্লাই করতে হবে 0.01, মানে হচ্ছে 0.65 mm। বোঝা গেল? তাহলে এবার আমরা এটা মানটা আমরা এখানে লিখি 0.65। গুড, অ্যান্সার ইজ কারেক্ট। বোঝা গেল? তাহলে আমরা এইখান থেকে আমরা এটা নিলাম। এবার আমরা একটা গ্লাস প্লেট নেব, কাচের একটা ফলক নেব। কাচের ফলক নিয়ে একই রকম ভাবে আমরা এই কাজটা করব। তাহলে এইটার মান কত হবে? এইদিকে দুই ঘর আছে, এদিকে 20, এখানে 25, 26, আরো দুই ঘর 28। বুঝতে পারলে? হ্যাঁ। তার মানে কত হবে বলো, এটা রিডিং কত হবে? স্যার একবার বলুন। রৈখিক স্কেলের পার্ট কত? লিনিয়ার স্কেলের পার্ট কত? হ্যাঁ, চ্যাট বক্সে লিখে দাও কত। তো সেটা বলছেন স্ক্রিনে আমার ফলকটা আসলে আগের চারটাই আসছিল। আমি বলছি স্যার। হ্যাঁ, ফলক ফলক দিলাম এখানে, কাচের ফলক এবার নিলাম। এসেছে রৈখিক ওটা 2 হবে। প্লাস বলছি স্যার 21, 22, 26, 28। হ্যাঁ, 2 প্লাস 01। হুম, যে ফাইনালি রেজাল্ট কত হবে তাহলে? 2 পয়েন্ট 2 পয়েন্ট কত বলো? 2 পয়েন্ট
2.28। 2.28 দেখি চেক করি। গুড, অ্যান্সার ইজ কারেক্ট। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে স্যার। এইভাবে আমরা কিন্তু ভার্চুয়ালি কিন্তু ল্যাবটা আমরা করতে পারবো, বুঝতে পারলে? হ্যাঁ ইরেগুলার স্যার। ল্যামিনা। হ্যাঁ, দেখো, ইরেগুলার ল্যামিনা। হ্যাঁ, হ্যাঁ এরিয়া অফ দ্য ল্যামিনা, এই ল্যামিনা তোমাকে এই এরিয়াটা বের করতে হবে। সেটা কিভাবে পারবে বলো? দেখতে পাচ্ছ? হুম, আরো হ্যাঁ জুম স্যার, করে দেখতে দিই। পাচ্ছি। হুম, এখান থেকে কি সিস্টেমে করবে? দেখো, আমরা এই যে যে ঘরগুলো, এই ঘরগুলো, এই যে যে একটা ঘর না, এটা হচ্ছে 1 মিলিমিটার, বুঝতে পারলে? হ্যাঁ। এটা হচ্ছে ওয়ান মিলিমিটার। মিলিমিটার বর্গ মিলিমিটার, 1 বর্গ মিলিমিটার। তাহলে এটা যদি বড় একটা স্কোয়ার ধরি, তাহলে এদিকে হচ্ছে 10, আর এদিকে রয়েছে 10, 10 10 100, বুঝতে পারলে? হ্যাঁ তাহলে তাহলে এই যে এইখান থেকে এই যে যে যেটা, তাহলে এইখান থেকে এটা হচ্ছে একটা পুরো, হ্যাঁ এটা একটা পুরো, দুটো, বুঝতে পারছো? এ দেখো, উপরের এইটাতে রয়েছে হচ্ছে হাফ অংশ, এটাতে রয়েছে হাফ অংশ, তাহলে কত হ্যাঁ। হলো? আর একটা হলো, এইটার হাফ আর এইটার হাফ, আর একটা হলো, তিনটে হলো, তিনটে হলো। তিনটে হয়ে গেল। তাহলে এইটাকে আর এইটাকে মিলে আর একটা ধরতে পারি, চারটে হলো, চারটে। চারটে পুরো হলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখলাম 400, লিখলাম, হ্যাঁ হলো? হ্যাঁ দেখো, যে ঘরগুলোর ভিতরে অল্প একটু জায়গা যাবে, সেইটাকে আমরা কি করব? বাদ দেব। আর যেটার উপর দিয়ে বেশি জায়গা যাবে, সেটাকে আমরা নেব, বুঝতে পারলে? যে ঘরের উপর দিয়ে অল্প পরিমাণে যাবে তাকে বাদ দেব, আর যেটাকে পুরো যাবে, মানে বেশি যাবে, সেটাকে আমরা নেব। হুম, তাহলে এবার এই 400, তাহলে এবার 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 আমাদেরকে ক্ষুদ্রগুলো কিন্তু গুনতে হবে। এ দেখো, 400, আর এইখান থেকে এইটুকু নিলাম, এটুকু হলো 25। এখানে দেখো, এই 5 আর এদিকে 5, 5 5 25, 425। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 425 হয়ে গেছে। এবার এখান থেকে 400 প্লাস 25, এরকম। তো এবার এই যে যে জিনিসটা, এইটা তো কি বলতো, ওই মানে মাছি মারা কেরানির মতন ধরে ধরে এটাকে গুনতে হবে, বুঝতে পারলে? এই গুনে গুনে আচ্ছা কাজটা করতে হবে। এটা রিগরিয়াস পদ্ধতি, তো এক ফাঁকে এই কাজটা করবা, বুঝতে পারলে? হ্যাঁ, এর যত হবে ঘর হবে টোটাল মিলে, তুমি সংখ্যা বসাবো অত মিলিমিটার স্কোয়ার, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এবার দেখো, এবার এবার এইখান থেকে লেড শর্ট, ওয়্যার, ক্লাস প্লেট, ইরেগুলার ল্যামিনা, এই যে যেগুলো, এইগুলোকে তুমি হ্যাঁ কাজ করতে পারো। এই যে যে পেজটা আছে, হ্যাঁ দেখো কোন পেজ, প্রসিডিওর যে পেজটা আছে, এই প্রসিডিওরের পেজটা, এটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে?
আচ্ছা। হ্যাঁ, এ দেখো তোমরা এই অ্যাড্রেসে যাবে amrita.olabs.edu.in, ঠিক আছে? এই হ্যাঁ, অ্যাড্রেসে যাবে। তুমি পাঠিয়েছেন তো। এই লিঙ্কটা, হ্যাঁ এই লিঙ্কটা পাঠিয়ে, হ্যাঁ আমি লিঙ্কটা পাঠিয়েছি। হ্যাঁ, দেখো আরো কিছু জিনিস তোমাদেরকে, আপনার কথা শোনা যাচ্ছে না কিছু। আমি একটু কথা কম বলছি তো সেই জন্য ভালো শোনা যাচ্ছে না। দাঁড়াও, আর একটা আমি পেয়েছি লিংক, সেই লিংকটা আমি তোমাকে পাঠাচ্ছি। জাস্ট এ মিনিট।